বন্ধুরা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে জাপান বিশ্বের সবচেয়ে আলাদা দেশ। জাপানে এমন সব জিনিস হয় যা কেউ কল্পনাও করতে পারে না। জাপান বিশ্বের একমাত্র দেশ যেখানে আপনি সবুজ রঙের কোল্ড ড্রিঙ্কস পেতে পারেন। এখানকার প্রতিটি জিনিসেই একটি আলাদা বৈশিষ্ট্য থাকে। এখানকার প্রযুক্তি বিশ্বসেরা বলে মনে করা হয়। এখানকার মানুষ বিশ্বের সবচেয়ে সৃজনশীল বলে পরিচিত। তো বন্ধুরা, আমরা ঠিক করেছি আজ আমরা আপনাদের জাপান সম্পর্কে এমন কিছু জিনিস বলবো যা আপনি আজ পর্যন্ত শোনেননি। হ্যাঁ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ জাপান সম্পর্কিত হাজারো ভিডিও আপনি হয়তো দেখেছেন, কিন্তু বিশ্বাস করুন আপনি এটা দেখেননি। তাহলে চলুন আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। গ্রিন কোক। বন্ধুরা, সবার আগে আমরা আপনাকে একটি কথা বলে দিই যে জাপান বিশ্বের একমাত্র আলাদা দেশ যেখানে কোকো ভিন্ন রঙের পাওয়া যায়। হ্যাঁ, এটি সবুজ। এখন আপনার মনে হতে পারে যে সবুজ রঙের আবার কোক কিভাবে হতে পারে। আপনি জেনে অবাক হবেন যে এই দেশের মানুষ স্থূলতাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। এই কারণে এখানকার মানুষ কোকো গ্রিন টি যুক্ত পান করে। আর এই কারণেই আপনি দেখবেন যে জাপানের কোক সবসময় সবুজ বর্ণের হয়, কারণ এখানকার কোকে গ্রিন টি মেশানো হয় বলে ধারণা করা হয়। বলা হয় যে এটি পান করার পর আপনি সফট ড্রিঙ্কের মজাও পাবেন এবং পাশাপাশি আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এর ফলে আপনার ওজন বাড়বে না, আপনি মোটা হবেন না। এখন বুঝতে পারছেন কেন জাপানের মানুষ সবচেয়ে আলাদা বলে পরিচিত। বাস সার্ভিস। বন্ধুরা, এবার আমরা আপনাকে দেখাবো কিভাবে এই দেশে বাস সার্ভিস দেওয়া হয়। হ্যাঁ, এটা দেখার পর আপনি অবাক হবেন। আপনি হয়তো ভাবছেন যে এই দেশের অনেক বড় শহরে খুবই সরু রাস্তা রয়েছে যেখানে বাস যেতে পারে ঠিকই, কিন্তু মোড় নিতে পারে না, কারণ জায়গা নেই। কিন্তু যেমনটা বলা হয় যে জাপান মানেই সবকিছু সম্ভব। হ্যাঁ, আজ আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে জাপানের সরু রাস্তায় বাসকে ঘোরানো হয়, যে কাজকে বিশ্বে অসম্ভব বলে মনে করা হয়। জাপান খুব সহজেই তা সম্ভব করে তোলে। হ্যাঁ, দেখুন কিভাবে বাস এমনভাবে পার্কিং করা হয়েছে যে দেখে মনে হবে এটি সাবধানে চালানো সম্ভব। আমি আপনাকে বলে রাখি যে আমরা আপনার জন্য প্রতিদিন নতুন ভিডিও বানাই, তাই আশা করি আপনি এই ভিডিওতে প্রচুর লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ক্লিনলাইনেস। এখানকার বাচ্চারা নিজেদের স্কুলের পরিচ্ছন্নতা নিজেরাই করে। কোনো স্কুলের আপনি কোনো পরিচ্ছন্নতা কর্মী পাবেন না, কারণ এখানকার বাচ্চাদের এই শিক্ষা দেওয়া হয় যে আপনাকে সব কাজ নিজেকেই করতে হবে, নিজের কাজগুলো নিজেই করতে হবে, নিজের জিনিসপত্র থেকে শুরু করে নিজের স্কুলের পরিচ্ছন্নতা পর্যন্ত। আর এখানকার বাচ্চারা তাই করে। এখানে কেউ ছোট নয়, সবাই এটাই করে। ট্রেন পুশার। হ্যাঁ, এটা মজার বিষয় যে হাজার হাজার মানুষ একসাথে মেট্রোতে ঢোকার জন্য প্রস্তুত হয়ে বসে থাকে। মেট্রো স্টেশনের অবস্থা পিক আওয়ারে খুব খারাপ থাকে, কিন্তু শুধু নিজ দেশের গল্প নয়। হ্যাঁ, আপনি যদি জাপানের মেট্রো স্টেশনের অবস্থা দেখেন তাহলে আপনি বলবেন ভাই, মুম্বাইয়ের লোকাল স্টেশন ট্রেন এর থেকে ভালো। আপনি এই ছবিটা দেখুন কিভাবে এখানে মেট্রোতে ঢোকার জন্য মানুষ ধাক্কাধাক্কি করছে। সবার সময় মতো অফিসে পৌঁছানোর তাড়া থাকে, কিন্তু দেখুন পেছন থেকে একজন এসে মানুষকে ধাক্কা দিতে থাকে যাতে সবাই ভেতরে ঢোকে। কি অদ্ভুত ব্যাপার। বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি যে এটি এক ধরনের চাকরি। এদেরকে ট্রেন পুশার বলা হয়, যারা মানুষকে ট্রেনে ধাক্কা মেরে ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। কি চমৎকার ব্যাপার। আপনার মনে হতে পারে যে আমাদের দেশেও এমন চাকরি থাকতে পারে। এখানকার মেট্রোরও একই খারাপ অবস্থা। ভেন্ডিং মেশিন। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে রাখি যে এই দেশ আপনি প্রতিটি কোনায় একটি ভেন্ডিং মেশিন পাবেন। হ্যাঁ, আপনি যেখানেই যান একটি ভেন্ডিং মেশিন পেয়েই যাবেন। বলা হয় যে এই মেশিনগুলো খুব আধুনিক হয় এবং এই মেশিনগুলো থেকে আপনি কিছু পানীয় কিনতে পারেন। খাবার দাবারের জিনিসপত্র তো খুব ছোটোখাটো ব্যাপার। এখানে আপনি ভেন্ডিং মেশিনের সাহায্যে কুকুরও কিনতে পারবেন। বলা হয় যে এই মেশিনগুলো দিনরাত চালু থাকে এবং এর ফলে আপনার কখনো কোনো জিনিসের অভাব হয় না। আপনি কি জানেন যে এই দেশে মোট কত ভেন্ডিং মেশিন আছে? বন্ধুরা, আপনি কল্পনা করতে পারবেন না, এখানে প্রায় 40 লক্ষের বেশি ভেন্ডিং মেশিন রয়েছে। তাই তো বলা হয় যে দিন হোক বা রাত, আপনি যে কোনো সময় এই দেশে কেনাকাটা করতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এরকম আরো মজার জিনিস আসতে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ড পার্কিং। এইভাবে আন্ডারগ্রাউন্ড পার্কিং এর সুবিধা সবাই পায়। এতে কোনো সন্দেহ নেই যে জাপানের মানুষ বাইসাইকেলে সবচেয়ে বেশি রাইড করতে পছন্দ করে। বুলেট ট্রেন। বন্ধুরা, এখানে আপনি একটি সাইকেল পাবেন এবং আপনি কিভাবে এটি ব্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন যে তারা ট্রেনকে এভাবে তৈরি করেছে যে এটি শহরের মাঝখান দিয়ে যায়, তবুও কেউ তা বুঝতে পারে না। দেখুন, এখানে ট্রেনটি দ্রুত গতিতে যাচ্ছে, কিন্তু আপনার কোনো কম্পন বা শব্দ অনুভূত হচ্ছে না। আপনি বুঝতেই পারছেন না এটা কতটা অসাধারণ প্রযুক্তি হবে। এর সাথে আমি আপনাকে এটাও বলে দিই যে এই বুলেট ট্রেনগুলোতে বসার জন্য আপনি যে সিট পাবেন তা দেখে আপনার মন ভরে যাবে। হ্যাঁ, এখানকার বুলেট ট্রেনের সিটগুলো সব দিক থেকে ঘোরানো যায়। তো কি দারুণ ব্যাপার, তাই না? আপনি প্রতিটি দিকের দৃশ্য উপভোগ করতে পারছেন। এটাই এই ট্রেনের বিশেষত্ব। ভাবুন, এই সব ছোট ছোট ব্যাপারই জাপানকে সবচেয়ে বেশি আলাদা করে তুলেছে।
দ্য পপ মিউজিয়াম। বন্ধুরা, আপনি কি জানেন যে জাপানে আপনি এমন একটি জিনিস পাবেন যা আর কোথাও পাবেন না? হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে দ্য পপ মিউজিয়াম। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে এটি একটি মল ত্যাগের জাদুঘর। এখানে আপনি সব জায়গায় পায়খানাই দেখতে পাবেন। আমি আপনাদের জানিয়ে দিই যে শিশুদের সবকিছু সম্পর্কে জানানো হয়, এই মল ত্যাগ সম্পর্কেও তাদের বোঝানো হয়। দেখুন, এখানে শিশুরা মলের সাথে খুব খুশি দেখাচ্ছে। এখানে কেউই এই মলটাকে নোংরা ভাবে না। ভাবুন, শিশুটা এটা দেখে জ্ঞান অর্জন করছে। পাবলিক টয়লেট। বন্ধুরা দেখুন, এখানকার দৃশ্যটাই আলাদা। এখানে আপনি একটার পর একটা টয়লেট দেখতে পাবেন। এটা খুব মজার ব্যাপার, এখানকার দারুণ দৃশ্য। প্র্যাকটিক্যাল এডুকেশন। বন্ধুরা, আমি আপনাদের দেখাই যে এখানে কিভাবে জাপান বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশে পরিণত হলো। হ্যাঁ, এখানকার শিক্ষানীতি আমাদের দেশের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে বাচ্চাদেরকে বই থেকে শেখানোর বদলে হাতে কলমে শিখিয়ে জিনিসগুলো বেশি শেখানো হয়। বলা হয় যে এখানকার বাচ্চাদের মন দ্রুত বিকশিত হয়, কারণ তারা কোনো জিনিস মুখস্থ করে না, বরং তারা নিজেরাই নিজের হাতে করে শেখে। এভাবে শেখা জিনিসগুলো তারা দীর্ঘকাল মনে রাখতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।